অবশেষে বারুইপুরের ঘটনায় ফেঁসে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ জনতা। বিজেপি নেতার কারণে আসামি ছেড়ে দিয়েছে পুলিশ, এমন অভিযোগে এখন তোলপাড় গোটা এলাকা। বারুইপুরে বড় ধাক্কা শুভেন্দুর। না সে পলাতক, পুলিশ নিয়ে পার করে দিয়েছেন এমন কোনো নেতা নেই। সব জায়গায় ছুটছে জায়গা ছিল, এখন ক্ষতি হয়েছে বলে আছে কোনো কিছুই নেই। পুলিশ ধরে বলেছিল নাকি, মা আপনি তো বলেছিলেন কিছুদিন আগে যে বাচ্চারা কাঁদলে মায়েরা দুধ দেয় না। আপনি সব ঘটনা আপনাকে না জানানো অবধি আপনি কোনো প্রতিবাদ করবেন না বা কোনো কিছু করবেন না। তো আপনি কি সব খবরগুলো সত্যি দেখতে পাচ্ছেন, নাকি আপনি এটা ভাবছেন যে বাচ্চাটা মারা গেছে? সে নিজে যখন আপনাকে বলবে তখন আপনি এর জন্য রাস্তায় নামবেন না? তারা বিজেপির সমর্থক এবং তাদের পিঠ বাঁচানোর জন্য স্থানীয় বিজেপি নেতা, দুদিনের নেতা, যার কিনা 4 ফুট অবস্থানে, সে নির্দেশ দিয়েছে যে ধারা যোগ করা যায় তাদেরকে ছাড়ানোর, যাতে পুলিশ ছেড়ে দেয়। সরকার চুরি সহ সরকার আমাদের নামে আখ্যা দিয়েছিল, ওদের পাশে দাঁড়ায়নি, অন্য সরকার আমাদের চুরি করেছে। আমরা অনেক কিছু খবর জেনেছি, আমরা ভোট চুরি করেছে, নবান্ন পছন্দ করে না। আমরা জানি বাংলাদেশের বরিশাল তাদের বাড়ি, বরিশাল থেকে আমাদের নিজের পোস্টে পরিষ্কার করে দিচ্ছে। দর্শক, নতুন এক নিউজে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন। ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিও অন করেছেন সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর কথা না বলে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও আলোচনা দেখে আসি। আজকের বারুইপুর কাণ্ডে, বারুইপুর সূর্যপুর হাটে যে 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হলো, এর জন্য মুখ্যমন্ত্রীর 2 দিন সময় ছিল পরিবারের কাছ থেকে। সেটা এখনই নয়। কেন সেটা আজকে রবিবার বিকেল 4:30টায়? কেন মঙ্গলবার যেতে হবে? কেন আমাদের বক্তব্য সেই জায়গায় এত স্পর্শকাতর? একটি বিষয়, চাঞ্চল্যকর সেন্সিটিভ এক ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী এখনও পরিবারের সঙ্গে কথা বললেন না, বিচার পাওয়ার জন্য আশ্বাস দিলেন না। অভিযুক্তরা এখনও অধরা কেন? অভিযুক্ত আমরা দেখেছি অনেক তৃণমূল নেতাকে খাটের তলায়, কোথায় বাথরুমের মধ্যে, কোথায় সে কাপড়ের কালের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে, নেপাল বর্ডার থেকে ধরেছে, আর এক সামান্য অভিযুক্ত, তাকে এখনো পর্যন্ত ধরা হলো না। এটা কি হচ্ছে? জানা যাচ্ছে স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে যে তারা বিজেপি সমর্থক এবং তাদের পিঠ বাঁচানোর জন্য স্থানীয় বিজেপি নেতা, 2 দিনের নেতা, যে কিনা 4 ফুট অবস্থান, সে নির্দেশ দিয়েছে যা করা যায় তাদেরকে ছাড়া, যাতে পুলিশ ছেড়ে দেয়। এখানে স্থানীয় মানুষের অভিযোগ করেছেন, এটা আমার পাশে রয়েছেন। আর রয়েছে শান্তনু মণ্ডল, নিজ হাতে পুলিশের হাত থেকে নিয়ে চলে গেছে। পুলিশ নিজের হাতে শান্তনু মণ্ডলের হাতে তুলে দিয়েছে। শান্তনু মণ্ডল এবং 2000 সরকারের, আজকের বর্তমান সরকারের 13 জন মহিলা, সারা পশ্চিমবঙ্গের মধ্যে বেটি বাঁচাও বেটি পড়াও। শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী, তাদের বিষয় ছিল আজকের বেটি বাঁচাও। বেটি আর কোথায় কোথায়? তারা আইন কোনো আইন নয়, আজকের শাসন ব্যবস্থা হয়ে গেছে। আজকে শাসনের আইন, এই আইনের শাসন চলছে। এরকম অবস্থা চলছে আজকে। যারা বিজেপির বড় নেতাদের মধ্যে সব থেকে আরম্ভ করে বুঝতে হবে, যারা গ্রাম ছাড়া বিজেপির দাবি করত তারা মুসলিম সম্প্রদায়ের বলে এমন শূন্য নয়। এখানে সেখানে যারা চক্রান্ত করে, মহিলারা করেছে, তাকে চক্রান্ত করছে। এবং এর পিছনে অনেক বড় বিজেপি নেতারা, যতই আমরা পরিষ্কার জানতে পারছি। কারণ যখন সে মহিলাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের পাবলিক জনসাধারণ আটকে যাচ্ছে, তখন সে বরিশালের পুলিশের ভূমিকা বুঝতে পারছি যে পুলিশের এর মধ্যে রয়েছে। আমরা যদি সঠিক এবং আমরা ন্যায্য বিচার চাই, যে এটা করায় অপরাধমূলক কাজ হয়েছে, তাদের যেন ফাঁসি হয়, আমরা ফাঁসি দাবি করছি। এই নিয়ে আমার বক্তব্য শেষ করলেন। নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে বেটি বাঁচাও বেটি পড়াও বা নারী সুরক্ষা, মহিলা সংরক্ষণের যে দৃষ্টান্ত তৈরি করেছেন, মহিলাদের জন্য বাতিল করে দিয়েছেন, মহিলাদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ দিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছেন, মানে যাবতীয় যা কিছু, যে চারদিকে মহিলারা। তাহলে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আপনার দলের সমর্থক, যেটা অভিযোগ উঠেছে যে আপনার দলের সমর্থক এই কাণ্ডে অভিযুক্ত, তাদেরকে ফাঁসি দিয়ে গোটা পৃথিবীতে এক দৃষ্টান্ত তৈরি করুন। গোটা পৃথিবীতে এক দৃষ্টান্ত তৈরি করলো, তাদের ফাঁসি দিয়ে 1 বছরের শিশুকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করেছে, কুকুরের ক্ষতি করেছে বস্তাবন্দি অবস্থায়। অর্থাৎ এই নৃশংসতার বিরুদ্ধে আপনার ভূমিকাটা কি? গোটা রাজ্যবাসী চেয়ে আছে শূন্য, জয় জয় জাহাঙ্গীরের জন্য। তো আইন বিরুদ্ধ শওকত মোল্লা করেছে, পুলিশ করেছে। এবারে আমার মনে তো হচ্ছে জনসম্মুখে তাদেরকে জনগণের হাতে তুলে দেওয়া
দেওয়া উচিত, জনগণের হাতে তুলে দেওয়া উচিত। জনগণ বুঝে নেবে যদি প্রশাসন ব্যর্থ হয়, প্রশাসন যদি শুধুমাত্র জনরোষ ঠেকানোর জন্য লাঠিচার্জ করতে পারে আর মূল অভিযুক্তকে বাঁচানোর জন্য এর থেকে পালাতে পারে, তাহলে জনগণ ঠিক করবে। জনগণের সামনে ছেড়ে দিতে বলুন। আচ্ছা, আর এক কথা বললে তাদের ক্ষেত্রে পুলিশ আইন ভাঙছে, অথচ যারা সামাজিক আবেদন করছেন তাদের জন্যই রাস্তায় এই স্বৈরাচার। তবে 2029 সালে ভারতবর্ষের মানুষ বুঝিয়ে দেবে যে স্বৈরাচারী ধ্বংস কিভাবে হয়। হিলার ধ্বংস হয়েছে, ছাদ ধ্বংস হয়েছিল যেভাবে, আর এই নরেন্দ্র মোদীর হবে না, শুভেন্দু অধিকারী তার সঙ্গে হবে না, এটা কখনো ভুল করবেন না। শূন্য বিজেপি শাসিত গুজরাটে ছিল শূন্য। আমরা সাধারণ জনগণ, আমাদের হাতে কোনো রাজনৈতিক পতাকা নেই। যদি এমন ঘটনা নিয়ে এই ঘটে তাহলে রাস্তা আমাদের জন্য পড়ে আছে, রাস্তা ছাড়বো না। আজকে আবার এক বর্ষণ হলো, সত্যি কি হয়ে গেল না? বাংলা মানে সত্যি উত্তরপ্রদেশে পরিণত হয়েছি। আর বলছিল নাকি মা, আপনি তো বলছিলেন কিছুদিন আগে যে বাচ্চা না কাটলে মায়েরা দুধ দেয় না। মানে সব ঘটনা আপনাকে না জানানো অবধি আপনি কোথাও প্রতিবাদ করবেন না বা কোনো কিছু করবেন না। তো আপনি কি এসব খবরগুলো সত্যি দেখতে পাচ্ছেন না? আপনি এটা ভাবছেন যে বাচ্চাটা এরকম মানে নরকীয় ঘটনার মধ্য দিয়ে গেছে, যে বাচ্চাটা মারা গেছে, সে যখন আপনাকে বলবে তখন আপনি এর জন্য রাস্তায় নামবেন না? আপনি তো বলেছিলেন কারো যদি এরকম ঘটনা ঘটে আমি সবার আগে আসবো। কই, আপনাকে তো এত দূর মানে মোমবাতি কেন? টর্চের আলো জেলে দেখলেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এগুলোকে আমরা কি বলবো? আত্মশুদ্ধি। আপনার মেয়ে এখন এরকম এক নাটকীয় ঘটনা ঘটেছিল, তখন কিন্তু কেউ জানতে চায়নি যে আপনি কোন দল করেন, আপনি কোন ঝান্ডা ধরেন, কোন পতাকা ধরেননি। সবাই কিন্তু রাত দখল করতে রাস্তায় নেমেছিল। আজকে আপনি কোথায়? আপনি সত্যি কি এসব খবর রাখেন না, নাকি আপনার কাজ হয়ে গেছে বলে আপনি এসবে মাথা ঘামাচ্ছেন না? এটা প্রমাণ হবে না। আমরা এক্সপেক্ট করেছিলাম যে আপনার মেয়ের সাথে যখন এরকম ঘটনা ঘটেছে, সবাই যখন আপনার হয়ে পড়েছে, আপনিও এরকম নোংরা ঘটনা ঘটবে, আপনি অন্তত এগিয়ে আসবেন। কেউ আসুক না আসুক, আপনি ওখানে নেত্রী হয়ে যেতেন। আপনাকে তো কোনো ঝান্ডা ধরতে হতো না, কোনো পলিটিক্যাল লিডারদের কাছে যেতে হতো না, কিন্তু আপনি পারলেন না। আপনি বিক্রি হয়ে গেছেন, সেটা অনেকদিন আগেই যদি আমরা বুঝতে পেরেছি, কিন্তু সত্যি। আর এখন এই ঘটনার পরও আপনি কি চুপ করে আছেন? এ নিয়ে 1-1.5 মাসের মধ্যে 7 থেকে 8 খানা এরকম ঘটনা ঘটলো। আপনি নির্বাক। আপনি আবার বলেছেন যে বাচ্চা না কাটলে মায়েরা দুধ দেয় না, কিন্তু সেরকমই আমাকে কেউ না জানালে আমি কি করে জানবো? আমি এসবের মধ্যে থাকি না, কেন থাকবো না? তাহলে যে মানুষগুলো আপনার মেয়ের জন্য দখল করেছিল, তাই এমনি কোনো ইন্টারেস্ট ছিল না, কি নাকি মেয়ের সুবিচার চাওয়ার জন্য ছিল? লজ্জা লাগছে আপনার জন্য, লজ্জা। আর শুনেছিলামও, অবশ্য মিডিয়া তো এগুলো প্রকাশ করা বারণ না, কোনো মিডিয়াতে দেখাচ্ছে না। তারপরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে যদি এরকম ঘটনা ঘটে দিনে ধরবো আর রাতের মধ্যে ফিনিশ করে দেব। হচ্ছে না তো। 7 থেকে 8 খানা 1 থেকে 1.5 মাসের মধ্যে অনেক ঘটনা ঘটে গেল। একজন শুনলাম না মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার জন্য খবরটা দিতে হবে, কিন্তু মিডিয়া তো সেই মানে। আমি এখন নির্বিকার হয়ে গেছি, কিছু করার নেই। তাদের মিডিয়া চাইলে সব খবর দেখাতে পারছে না। খবর দেখাচ্ছে কোথায় জাহাঙ্গীরকে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে, কোথায় কোন টিএমসি নেতার চুল উড়িয়ে না করে ঘোরানো হচ্ছে, কোথায় কার কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, কাকে ডিম ছোড়া হচ্ছে, কাকে ছোড়া হচ্ছে না, তাই না? এই দেশের মতো নোংরা রাজনীতি হয়তো আর কোনো দেশে নেই। সত্যি নোংরা। মিথ্যা সরকার চুরিসহ চীনা সরকার আমাদের নামে আখ্যা দিয়েছেন। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, ভিডিওগুলো সম্পর্কে যে কোনো তথ্য বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।